হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ শিবানী লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ এখন ভালো আছি। তো ভাবলাম অনেকদিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, তাই আজ থেকে আমি আবার চেষ্টা করছি ভিডিও কন্টিনিউ দেওয়ার। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ, আশা করি ভালো লাগবে। ঘড়িতে বাজে এখন বিকেল 5টা। আমি আর বোন দুজন মিলে বেরিয়ে পড়েছি একটু হাঁটতে। হাঁটাহাঁটি কমপ্লিট হয়ে গেলে যাব একটু সবজি মার্কেটে। তো এখানে সামনেই একটা সবজি মার্কেট বসে, তো সেখানে যাব, খুব একটা বেশি দূরে নয়। আর এখানে একটু বৃষ্টিও পড়ছিল, আর যেহেতু আমরা বাড়ি থেকে আসার সময় কোনো ছাতা নিয়ে আসিনি, আর এখন যেখানে পোস্টিং এসেছি সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তো চলে এসেছি সবজি মার্কেটে। তো এখান থেকে আমি প্রথমে নিয়ে নিয়েছি 5 কেজি আলু আর 5 কেজি পেঁয়াজ। তো যেহেতু দাদাটাই এখানে আমাকে বেছে বেছে দিচ্ছিল, তারপরে যেহেতু খুব বেগুনি খেতে ইচ্ছা করেছিল, মার্কেটের অন্যান্য জায়গায় বেগুনগুলো খুব একটা ভালো নয়, তো এই দাদার কাছে খুব ভালো বেগুন পেয়েছি, তো সেই জন্য এখান থেকে বেগুন নিয়ে নিয়েছি। আর বাড়ি এসে ফ্রেশ হয়ে গিয়েছি। তো মার্কেট থেকে যেগুলো নিয়ে এসেছি, পটল, বাঁধাকপি নিয়েছি, 2টো ক্যাপসিকাম, টমেটো, শসা, কাঁচা লঙ্কা, আর ওই বললাম আলু, পেঁয়াজ, টমেটো, ওই সব করেই নিয়েছি। বেশি কিছু নিইনি, কারণ নিয়ে নিলে আনার অসুবিধা হয়ে যায়, কারণ 3জন স্কুটিতে বসা যায় না। তো দেখতে দেখতে এইদিকে আমার প্রেগনেন্সি জার্নি 9 মান্থ চলছে। তো তোমাদের দাদাভাইয়ের যেহেতু কাল ছুটি আছে, সেই জন্য সকালবেলা তোমাদের দাদাভাই মার্কেট থেকে নিয়ে এসেছে খাসির মাংস, আর সাথে বানাবে বলেছে ফ্রাইড রাইস আর একটু মিষ্টি, আর ওই 2-3 রকমের ভাজা বানাবে বলেছে। তো এই দিয়েই ওরা আমাকে বলেছে যে 9 মান্থে ছোট্ট করে স্বাদ খাওয়াবে। সাথে রয়েছে বোন আর তোমাদের দাদাভাই, এই সমস্ত রান্নাবান্না কিন্তু তো ওরা দুজন মিলেই করছে। আর এইদিকে বোন এখন বসিয়ে দিয়েছে গোলাপ জামুনটা বানিয়ে নেওয়ার জন্য। ক্যান্টিন থেকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো যে গোলাপ জামুনের ডাস্ট পাওয়া যায় সেগুলোই, তো বোন ওটাকে ভালোভাবে দুধ দিয়ে মেখে নিয়েছে। আর এখানে বোনের গোলাপ জামুনও প্রায় রেডি হয়ে গিয়েছে। তো এখান থেকে তুলেই মিষ্টি রসে বোন রেখে দেবে কিছুক্ষণ। তারপরে এখানে সব রকমের ভাজাগুলো একে একে বোন বানিয়ে নিচ্ছে। বেগুন ভাজা, তারপরে আর যা যা ভাজাগুলো হয়, আলু ভাজা, আর সাথে একটু পাঁপড়, আর ওই একটু ফল। তারপর এইদিকে বোন কিছু চিপসও ভেজে নিয়েছে, আর এই চিপসটা আমার যেহেতু খেতে খুব পছন্দের, তাই। আর এদিকে রান্না করতে করতে প্রায় অনেকটা টাইম লেগে গিয়েছে, আর আমার প্রচুর পরিমাণে খেতে পাচ্ছিলো, তাই আমিও চলে এসেছি রান্নাঘরে। তো দেখছিলাম যে আর কত বাকি আছে খাসির মাংস রান্না হতে। তো তারপরে আমি দেখছিলাম একটু নাড়াচাড়া করে যে আর কিছুক্ষণ টাইম হলেই হয়ে যাবে এইদিকে। আর যতই তোমাদের দাদাভাই রান্না করুক না কেন, আর বোন সাথে আমাকে আসতেই হবে একটু সহযোগিতা করার জন্য। তো ভাবলাম চলো আমি ওদেরকে হেল্প করে দিই একটু। প্রেগনেন্সি জার্নিতে প্রথম মাস থেকে শুরু করে 9 মান্থ পর্যন্ত মাছ মাংস আমি সেভাবে কিছুই খেতে পারিনি। 9 মান্থে আমার ফ্রাইড রাইস আর মাটন কষা খেতে খুব ইচ্ছে করেছিল, আর আজ বানানো হয়েছে আমার পছন্দের সমস্ত রান্নাবান্নাগুলোই। আর তোমাদের দাদাভাই আমাকে 9 মান্থে স্বাদে খাইয়ে দিয়েছে, 7 মান্থে স্বাদও আমাকেও খাইয়ে দিয়েছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি ছাদে। তোমাদের দাদাভাইয়ের ড্রেস শুকোতে দেওয়া ছিল, তো সেগুলোই আমি নিয়ে এসেছি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি নতুন নতুন ডেইলি ব্লগ দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, এখানেই দেখা আছে নতুন কোনো ভিডিওতে।